সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে চলছে বিজেপির একতা পদযাত্রা। বুধবার সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা বিজেপির উদ্যোগে ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় নেতাজি মোড় থেকে বাগডহরা মোড় পর্যন্ত সারিবদ্ধভাবে হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল হন জেলা বিজেপির নেতা নেত্রীসহ সকল কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রাজ্য বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ অসংখ্য কর্মী সমর্থক। বিজেপির পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকার নেতাজি মোড় পাদদেশ থেকে শুরু হওয়া এই একতা পদযাত্রা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত বাগডহর মোড় পর্যন্ত চলে। বিজেপি নেতৃত্বের দাবি, সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার বার্তাই এই যাত্রার মূল উদ্দেশ্য। জুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ অর্থাৎ 150 বছর জন্মবর্ষ উদযাপিত হচ্ছে। আজকে ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমাদের জিয়াগঞ্জ নেতাজি মোড় থেকে বাগডহর মোড় পর্যন্ত একতা পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই একতা পদযাত্রা সারা দেশ জুড়ে হচ্ছে, বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে। আমরা এই একতা পদযাত্রার মাধ্যমে জিয়াগঞ্জবাসী তথা মুর্শিদাবাদ জেলাবাসীকে এই বার্তায় দিতে চাই যে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর যেভাবে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে এক সূত্রে বেঁধে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিল, আজকের দিনে দাঁড়িয়ে যে অখণ্ড ভারতের স্বপ্ন সর্দার বল্লভভাই প্যাটেল দেখে গেছিল, আজকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে চাই এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখছি। যে আত্মনির্ভর ভারত গঠনের মাধ্যমে ভারত মাতাকে আমরা জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে পারবো। আজকে একতা পদযাত্রার মাধ্যমে জিয়াগঞ্জ শহরবাসী এবং মুর্শিদাবাদ জেলাবাসীকে আমরা এই বার্তাই দিলাম। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জনসাধারণের উদ্দেশ্যে বার্তা রেখে বলেন, দেশের অভ্যন্তরে বিভাজনের চেষ্টা রুখে দিয়ে ভারতকে আবারও বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসাতে সাধারণ মানুষের উচিত কেন্দ্রীয় সরকারের পাশে থেকে নিজের দেশ ভারতবর্ষকে আরও শক্তিশালী করে তুলতে একত্রিত হয়ে সাহায্য করাই হবে মূল কাজ। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। ভারতের মহান সন্তান ভারত মাতা কি, ভারত মাতা কি। এই বিষয়ে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কি বললেন তা শুনে নেব তার মুখেই। আমাদের ভারত সরকার নেহেরু যুব কেন্দ্রের মধ্যে দিয়ে একতা পদযাত্রা কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে। আমরাও মুর্শিদাবাদ যে জেলা, সেই জেলার আজকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর এলাকা থেকে শুরু করে বাহাদুরপুর অঞ্চল পর্যন্ত আমরা এই কর্মসূচিকে বাস্তবায়িত করেছি। আজকে একতা পদযাত্রা করার কেন প্রয়োজন পড়লো? আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অভ্যন্তরে বিদেশি চক্রান্তকারীরা, আমরা দেখতে পাচ্ছি বাংলার অভ্যন্তরে বিদেশি চক্রান্তকারীরা আজকে নাশকতামূলক কাজ করছে, দেশকে আবারও খণ্ড খণ্ড করার চক্রান্ত করছে। আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন, আমাদের শক্তিশালী ভারত গড়তে হবে, ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে হবে। সেই জন্য আমাদের বিভেদকামী শক্তির কাছে মাথা নত করলে হবে না, তাদেরকে রুখে দিয়ে ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে। আমরা পরের উপর নির্ভরশীল ছিলাম স্বাধীনতার সময়, স্বাধীনতার 80 বছর প্রায় হতে চললো। এই সময় আমাদেরকে স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর হওয়ার ডাক আমাদেরকে দিয়েছেন। আমরা প্রযুক্তিতে এগিয়েছি, সামরিক শক্তিতে এগিয়েছি, বিশ্বের চতুর্থ অর্থ শক্তি হিসেবে উঠে এসেছি। আমাদের লক্ষ্য আগামী দিনে প্রথম অর্থ শক্তি, প্রথম ভারতবর্ষকে সামরিক শক্তিতে বলীয়ান করতে হবে। আমাদের আরও এগিয়ে যেতে হবে, ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে হবে। সেই জন্য ভারতবর্ষের সমস্ত মানুষকে আজকে আমরা যে জেলায় করছি, এই জেলার সমস্ত মানুষের কাছে একটাই আহ্বান থাকবে, কোনো বিভেদকামী শক্তির কাছে, কোনো চক্রান্তকারী শক্তির কাছে আপনারা মাথা নত করবেন না। আসুন সবাই মিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করি, শক্তিশালী ভারত গড়ি, আত্মনির্ভর ভারত গড়ি। এই আত্মনির্ভর ভারত, শক্তিশালী ভারত
গড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান আমরা মানুষের কাছে রাখতে আজকে এই একতা পদযাত্রায় সামিল হয়েছিলাম। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় পা মিলিয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। মানুষ, সব সমাজের মানুষ আজকে এই পদযাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে চেয়েছেন। ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে আজকে আপামর জনসাধারণ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন।